তখন মুখ্যমন্ত্রী কে ছিলেন? মানিক সরকার। শুধু এই ডনপুর কেন্দ্রে নয়, চোরাইবাড়ি থেকে সাবরুম ৬০টা বিধানসভা কেন্দ্র থেকে এবং ৩৭ লক্ষ মানুষের, রাজ্যের ৩৭ লক্ষ মানুষের হাত থেকে যেগুলি টাকা কালেকশন করে নিয়েছে, তখন দায়িত্বটা কার হাতে ছিলেন এবং পারমিশনটা কে দিয়েছে এবং ওনাদেরকে এই রাজ্যে আসার জন্য কে সহযোগিতা দিয়েছে, তখন এই রাজ্যের সরকার কেন নীরবতা পালন করছে? এখন জনগণের টাকা, যেগুলি জনগণের টাকা ফিরিয়ে পাইনি, এই দায়িত্বটা কে থাকবে? আমরা আশা রাখছি আগামী দিনে পরীক্ষা হবে এবং খেলা হবে এবং এই 23 ডনপুর বিধানসভা কেন্দ্রে বিরোধী যতই দল হোক না কেন, ডান বাম, সামনে থেকে পিছন থেকে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা কথা দিচ্ছি এই ডনপুরবাসী আগামী 8 তারিখ সেপ্টেম্বরে ওই গোমতী নদীর মাধ্যমে 9 তারিখের পবিত্র বিধানসভা আসলে আমাদের মাননীয় বিন্দু দেবনাথ মহোদয় যাওয়ার পরে গোমতী নদীতে বিরোধীদের সমস্ত ভোট বাক্সগুলি নদীতে বিসর্জন দিব এই কেন্দ্রের মানুষ। কেন জুলাইবাড়িতে বসে বসে বড় বড় কথা বলতো এবং দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে বড় বড় কথা বলতো? বিগত দিনে মানুষের হাত থেকে চাঁদা কালেকশন করে জিএমপি সংগঠনের নামে, ডিওয়াইএফ সংগঠনের নামে, নারী সংগঠনের মাধ্যমে এবং কর্মচারী সংগঠনের মাধ্যমে এবং শ্রমিক সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা হাট বাজারে তারা চাঁদা কালেকশন করত। দেখা যাচ্ছে তাদের এই পয়সাগুলি পার্টি অফিসে চলে যায় এবং বিগত দিনে মানুষ যে সময়ের জন্য অপেক্ষা করে বসেছিল, যেই মাত্র সময় পেয়েছে মানুষ তখন উচ্চ শিক্ষা দিয়েছে, খুব একটা সুন্দর শিক্ষা দিয়েছে। জুলাইবাড়ির মানুষ আজকে সারা ত্রিপুরা মানুষ জানতো যে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অবস্থা কেমন ছিল। দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে, শুধু দক্ষিণ ত্রিপুরা জেলা না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কমিউনিস্টের মাফিয়ার স্থান হচ্ছে আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে। দিনের বেলা খুন হতো, দিনের বেলা নারী নির্যাতন হতো, দিনের বেলা মাফিয়ার রাজ চলত, দিনের বেলা মানুষকে খুন করত এবং দিনের বেলায় মানুষকে হুমকি ধমকি দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করত। আজকে জুলাইবাড়ি থেকে তাদের অবস্থা আমরা দেখিয়ে দিয়েছি গত বিধানসভা নির্বাচনের মাধ্যমে বন্ধুগণ। তার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবো, আপনারও সময় এসে গেছে যে বিগত দিনে মানিক বাবু 25 বছর কিচ্ছু করতে পারেনি, আপনার ভোটের মাধ্যমে উনি রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী পদ দায়িত্ব পালন করেছিলেন এবং রাজ্যের বিরোধী দল নেতা হিসাবে উনি বিধানসভাতে বসে বিগত 5 বছর, উনি বছরের পর বছর 5 বছর পেরিয়ে গেছে। আজকে ডনপুর কেন্দ্রের জন্য উনি কি করেছে? না একটা ডিগ্রি কলেজ আছে, না একটা শহর আছে, না একটা সুন্দর হসপিটাল আছে, না একটা সুন্দর পেট্রোল পাম্প আছে, না প্রত্যেকটা এই ডনপুর কেন্দ্রের বাসীদের প্রত্যেকটা পরিবারের জন্য এবং প্রত্যেকটা পরিবার থেকে ডক্টরের পাস করা আছে, না ইঞ্জিনিয়ার পাস করা আছে, না বিসিএস অফিসার আছে, না আইএস অফিসার আছে, না বিসিএস অফিসার আছে, কিছুই তো নেই এই ডনপুরবাসীর জন্য। বিগত দিনে প্রায় 25 বছর মানুষকে শোষণ করে, মানুষকে অত্যাচার করে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে, মানুষকে আক্রমণ করে তারা রাজনীতি করত এবং বিগত দিনে মানিকবাবু চালায়নি, এই ডনপুরটাকে চালিয়েছে যারা অশিক্ষিত মাফিয়া কমিউনিস্টের লাল ডান্ডা হাতে নিয়ে, যারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে, যারা দিনের বেলা মানুষের হাত থেকে চাঁদা কালেকশন করে চলতো, ওই ব্যক্তিরা এই ডনপুর চালিয়েছেন বিগত দিনে। আজকে দিনে কিন্তু সেই রকম সুযোগ আমরা যতক্ষণ পর্যন্ত রাজ্যের মধ্যে ক্ষমতা থাকবো ততক্ষণ পর্যন্ত এই ডনপুর কেন্দ্রের বাসীর জন্য কারোর হাত থেকে 1 টাকার চাঁদা কালেকশন যাতে না বলে আগামী দিনে, এর জন্য আমরা বিন্দু দেবনাথ মহোদয়কে এই ডনপুরবাসীর জন্য আমরা কার্য তৈরি করার জন্য আপনার সকলের কাছে আমাদের আহ্বান রাখবো। এবং বন্ধুগণ, আজকে শুনেছি যে তাদের সভা শুরু আগে প্রত্যেকটা দোকান থেকে নাকি তারা চাঁদা কালেকশন করে নিয়েছে। প্রত্যেকটা দোকানদারকে বলেছে যে তাড়াতাড়ি চাঁদাটা দিয়ে নাও। কি অবস্থা! আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের সরকার আসার পরে ক্ষমতা 2018 বিধানসভা নির্বাচনের পরে
কোন একজন ব্যক্তির নাগরিকের হাত থেকে আমরা কোন পার্টি নামে, কোন সবার নামে, কোন মিছিল নামে, কোন পার্টি নামে আমরা কোন নাগরিকের হাত থেকে আমরা 5 টাকা 1 টাকাও আমরা চাঁদা কালেকশন করিনি বন্ধুগণ। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের মাধ্যমে যে রাজ্যের পরিস্থিতি এখন পরিণত হয়ে বিগত দিনে মানিক বাবুরা তা করতে পারেনি, আজকে দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই বিগত দিনে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট যদি হয় আমরা টিভিতে বসে বসে ক্রিকেট টুর্নামেন্ট দেখতে হয়। কিন্তু আজকে সৌভাগ্যের সাথে বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ডাবল ইঞ্জিন সরকার আসার পরে বিজেপি রাজনৈতিক সরকার গঠন হবার পরে আজকে আগামী দিনে এই রাজ্যের মানুষের জন্য সুখবর। আগামী নভেম্বর ডিসেম্বরের মাধ্যমে আমাদের এই ত্রিপুরার মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টের গ্রাউন্ড এবং স্টেডিয়াম তৈরি হচ্ছে এবং উদ্বোধন হবে। ইংল্যান্ড থেকে আসবে, অস্ট্রেলিয়া থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে, প্রত্যেকটা দেশ থেকে যারা ক্রিকেট টুর্নামেন্ট, যারা ইন্টারন্যাশনাল যারা ক্রিকেট খেলে তারা আসবে, প্লেয়াররা আসবে এবং আমাদের আগরতলাতে আসবে। শুধু সেটা নয়, আজকে আমাদের বিভিন্ন এলাকাতে এবং বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাই আমাদের এই যে আগরতলা থেকে সাবরুম, আগরতলা থেকে ধর্মনগর, এইগুলি যেইগুলি যে আমাদের ন্যাশনাল হাইওয়ে কাজগুলি চলছে, তখন বলতো মানিকবাবু বলতো যে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র শুনছে না, আমরা তো গরিবের সরকার, নিপীড়িত, লঞ্চিত, বঞ্চিত, এই বলে মানুষের কাছে গিয়ে গিয়ে প্রত্যেকটা সময়ে চাঁদা কালেকশন করে করে তারা রাজনীতি করতো। আজকে কেন আমাদের সরকার আসার পরে আমাদের ভারতবর্ষের জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর মাধ্যমে আমাদের এই একটা ছোট্ট ত্রিপুরা রাজ্য, এই ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যের জন্য একটা সুন্দর উপহার দিচ্ছে। প্রত্যেকটা সময়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী